ব্যবসা, উদ্যোগ ও উদ্যোক্তা এই অধ্যায়ের বইয়ের বিস্তারিত রিডিং আজকে আমরা দেখব। এখানে আমাদের এমসিকিউ, সিকিউ এবং সিকিউ এর মধ্যে জ্ঞানমূলক, অনুধাবনমূলক সহ বিভিন্ন প্রশ্নের জন্য কোন অংশগুলো পড়তে হবে সেটা সম্পর্কে বিস্তারিত জানব। এটা ব্যবসা উদ্যোগ বইয়ের দ্বিতীয় অধ্যায়। এখানে আমাদের শুরুতেই আছে উদ্যোগ এবং ব্যবসা উদ্যোগ, এই দুটো জিনিসের পার্থক্য সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করেছে। মূলত এগুলো সংজ্ঞা নিয়েই কথা বলেছে প্রথম পার্টটাতে। এরপরে বলেছে যে উদ্যোগ আর ব্যবসা উদ্যোগের মধ্যে পার্থক্য কি, সে পার্থক্যের কথাটা এর পরের প্যারাতে উঠে এসেছে। এরপরে আছে আমাদের ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য। একটা সাধারণ উদ্যোগ কখন ব্যবসা উদ্যোগে পরিণত হবে, তার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, সেটা আমাদের এই অংশে আছে। তো আমরা এই তিনটা লেসন খুব ভালোভাবে দেখব আজকে। শুরুতেই আছে আমাদের ব্যবসা উদ্যোগ আর উদ্যোগের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য নিয়ে আলোচনা। তার আগে আমরা চ্যাপ্টারের শুরুর অংশটা একটু দেখে নিই। এখানে বলেছে যে সকল দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসা উদ্যোগ এবং উদ্যোক্তার অবদান খুব গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বোঝায়? অর্থনীতির যে সকল বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তুগুলোর ইতিবাচক পরিবর্তনকে আসলে অর্থনৈতিক উন্নয়ন বলে। এর জন্য উদ্যোগ এবং উদ্যোক্তা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের উন্নত দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি উন্নতির ভিত্তি হচ্ছে উদ্যোক্তাদের সক্রিয় ভূমিকা। দেশে প্রাপ্ত সকল সম্পদ এবং মানব সম্পদকে ব্যবহার করে এবং নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তারা অবদান রেখে চলেছে। দেশের যত ধরনের সম্পদ আছে এবং মানব সম্পদ আছে, সম্পদ বলতে এখানে বস্তুগত সম্পদকে বোঝায়, এবং মানব সম্পদ বলতে যখন দেশের জনসংখ্যা সম্পদে পরিণত হয় সেটাকে বোঝায়। মানব সম্পদ দেশের উন্নয়নে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা দেশের সম্পূর্ণ জনসংখ্যা কিন্তু সেই দেশের মানব সম্পদ নয়, বরং একটা দেশের জনসংখ্যার সেই অংশ মানব সম্পদ যারা দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করে এবং যারা দেশের জন্য বিভিন্নভাবে কাজ করছে। তো বিভিন্ন উন্নত দেশে আসলে সম্পদ আর মানব সম্পদকে ব্যবহার করে উদ্যোক্তারা নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে অবদান রেখে চলেছে। বাংলাদেশের মতো বিশাল জনসংখ্যার দেশে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেও ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তাদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য, অর্থাৎ বেকারত্ব হ্রাস করার জন্য ব্যবসা উদ্যোক্তাদের এবং উদ্যোগের অনেক বেশি গুরুত্ব রয়েছে। তো এই অধ্যায়ে আমরা ব্যবসা উদ্যোগের বিভিন্ন দিক, আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগ কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সফল উদ্যোক্তাদের গুণাবলী এবং উদ্যোগ উন্নয়নের পথে যে বাধাগুলো আছে সেগুলো দূরীকরণ সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তো এখানে আমরা এর পরের অংশতে একটু চলে যাই। এখানে উদ্যোগ এবং ব্যবসা উদ্যোগ এই দুটো জিনিস সম্পর্কে বলেছে। এখানে আমাদের একটা গল্পের কথা বলা আছে, এই গল্পটা বা এই উদাহরণটা তোমরা একটু পড়ে নেবে। এখানে আসলে যে কোনো বিষয়ে উদ্যোগ গ্রহণ করা সম্পর্কে একটা উদাহরণ দিয়েছে। এরপরে আমাদের হচ্ছে এই অংশ থেকে মূলত পড়তে হবে। এখানে বলেছে যে যে কোনো ব্যবসাও কি কোনো একজন ব্যক্তি বা কয়েকজনের সম্মিলিত প্রচেষ্টার ফসল। কোনো একজন ব্যক্তি কিংবা কয়েকজনের সম্মিলিত প্রচেষ্টার ফসল হচ্ছে গিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান বা একটা ব্যবসা। একটি ব্যবসা স্থাপনের ধারণা চিহ্নিতকরণ থেকে শুরু করে ব্যবসাটি স্থাপন এবং সফলভাবে পরিচালনাই ব্যবসা উদ্যোগ। এটা হচ্ছে ব্যবসা উদ্যোগ কি, সেই প্রশ্নের উত্তর হচ্ছে এটা। এক কথায় যদি আমরা বলি, ব্যবসা স্থাপন করার ধারণাটা আমাকে চিহ্নিত করতে হবে এবং সেখান থেকে শুরু করে সেই ব্যবসাটা স্থাপন করা এবং সফলভাবে সেটা পরিচালনা করার সবকিছুই ব্যবসা উদ্যোগের মধ্যে পড়ে। বিশদভাবে বলতে গেলে ব্যবসা উদ্যোগ বলতে বোঝায় লাভবান হওয়ার আশায় লোকসানের আশঙ্কা জেনেও ঝুঁকি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া ও সফলভাবে ব্যবসা পরিচালনা করা। এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে আমাদের ব্যবসায় আমরা লাভবান হওয়ার আশায় ব্যবসাটা করে থাকি এবং এখানে লোকসানের নিশ্চিত আশঙ্কা থাকে এবং এই আশঙ্কা থাকা সত্ত্বেও আমরা ব্যবসা প্রতিষ্ঠা করি, আর এটাকে ঝুঁকি গ্রহণ করা বলে। তো এই ঝুঁকি নিয়ে আমরা যে ব্যবসা প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে এগিয়ে যাই এবং ব্যবসাটা পরিচালনা করি, এটাকেই ব্যবসা উদ্যোগ বলা হয়ে থাকে। এরপরে আমিনুলের কাহিনী। আমিনুল হচ্ছেন একজন ব্যক্তি যার একটা গল্প এখানে তুলে ধরা হয়েছে। তো এখানে আমিনুলের গল্পটাও তোমরা পড়ে নেবে, আমি এত বিস্তারিত পড়তে যাচ্ছি না, তাহলে আমাদের ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে। তো নিচে কি বলেছে একটু দেখি। আমিনুল ইসলাম তার ইচ্ছা পূরণের জন্য ঝুঁকি নিয়েছেন এবং দৃঢ় মনোবল নিয়ে পরিশ্রম করেছেন। এই কর্মপ্রচেষ্টাই তার ব্যবসা উদ্যোগ।
অর্থাৎ তিনি ঝুঁকি নিয়ে দৃঢ় মনোবল নিয়ে যে পরিশ্রম করে গিয়েছেন এটাকেই ব্যবসা উদ্যোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যে ব্যক্তি দৃঢ় মনোবল ও সাহসিকতার সাথে ফলাফল অনিশ্চিত জেনেও ব্যবসা স্থাপন করে এবং সফলভাবে ব্যবসা পরিচালনা করে তিনি ব্যবসা উদ্যোক্তা বা শিল্প উদ্যোক্তা অর্থাৎ বিজনেস এন্টারপ্রেনার কাকে বলে সেই সংজ্ঞাটা হচ্ছে এটা কিন্তু ক নাম্বার প্রশ্নের জন্য বা জ্ঞানমূলকের জন্য খুব গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি খ গ ঘ এই তিনটা প্রশ্নেও যখন আমরা ব্যবসা উদ্যোক্তা কাকে বলে এই সম্পর্কে বলবো তখন এই সংজ্ঞাটা আমাদেরকে দিতে হবে। তো যে ব্যক্তি তার দৃঢ় মনোবল এবং সাহসিকতার সাথে ফলাফল অনিশ্চিত জেনেও ঝুঁকি নিয়ে ব্যবসা স্থাপন করে সফলভাবে ব্যবসা পরিচালনা করে তিনি ব্যবসা উদ্যোক্তা। ব্যবসা উদ্যোগ বা এন্টারপ্রেনারশিপ এবং ব্যবসা উদ্যোক্তা বা এন্টারপ্রেনার এই শব্দ দুটি একটি অন্যটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখানে ব্যবসা উদ্যোগের ইংরেজি কি এটা আমাদেরকে জানতে হবে, অনেক সময় এমসিকিউতে আসতে পারে, এবং ব্যবসা উদ্যোক্তার ইংরেজি কি বানান সহ আমাদেরকে এই শব্দ দুটো জানতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। যিনি ব্যবসা উদ্যোগ গ্রহণ করেন তিনি ব্যবসা উদ্যোক্তা, মানে একদম সহজ সিম্পল ভাবে যদি বলি ব্যবসা উদ্যোক্তা কে, তাহলে তার উত্তর হবে যিনি ব্যবসা উদ্যোগ গ্রহণ করেন তিনি ব্যবসা উদ্যোক্তা। আমেরিকার ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ডের কথা এখানে বলেছে, অর্থাৎ এখানে কয়েকজন ব্যবসা উদ্যোক্তার উদাহরণ দিয়েছেন। আমেরিকার ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা এবং ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা হচ্ছেন হেনরি ফোর্ড। জাপানের ইলেকট্রিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যাটসুশিটা কোম্পানি, এই কোম্পানির যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন কনোকে ম্যাটসুশিটা, তিনিও একজন উদ্যোক্তা। পৃথিবী বিখ্যাত শিল্পোদ্যোক্তা ছিলেন এরা, অর্থাৎ এখানে আমাদের দুইজন শিল্প উদ্যোক্তার কথা বলেছেন। আমরা এটা একটু হাইলাইট করে রাখবো যাতে পরীক্ষার সময় এগুলো আমরা একটু রিভাইজ করে ফেলতে পারি, এবং এই ইনফরমেশন দুটো এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং এভাবেও কিন্তু এমসিকিউ আসতে পারে যে ম্যাটসুশিটা কোম্পানি কি ধরনের পণ্য প্রস্তুত করে থাকে। তো ম্যাটসুশিটা কোম্পানি হচ্ছে ইলেকট্রনিক পণ্য প্রস্তুত করে এবং এটা জাপানের একটা কোম্পানি। তো এই তথ্যগুলো আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। বাংলাদেশের স্বনামধন্য শিল্প উদ্যোক্তা হলেন জহুরুল ইসলাম, রণদা প্রসাদ সাহা, জনাব আলী, স্যামসন এস চৌধুরী প্রমুখ। তো এখানে বাংলাদেশের স্বনামধন্য শিল্প উদ্যোক্তাদের নামের তালিকা দিয়েছে, এই নামগুলো আমরা মুখস্থ করব জহুরুল ইসলাম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। বস্তুত সকল শিল্প প্রতিষ্ঠানের মালিকই উদ্যোক্তা, সকল শিল্প প্রতিষ্ঠানের মালিককে কি বলা যায়? উদ্যোক্তা বলা যায়। দেশ বিদেশের সকল ব্যবসা উদ্যোক্তার জীবনী পাঠ করে দেখা যায় যে তাদের অনেকেই প্রথম জীবনে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠার মাধ্যমে শুরু করেছিলেন। দৃঢ় মনোবল, কঠোর অধ্যবসায় এবং কর্মপ্রচেষ্টার মাধ্যমে ধীরে ধীরে বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়েছেন। তাহলে ছোট উদ্যোক্তারা কিভাবে বা কিসের মাধ্যমে বড় ধরনের শিল্প প্রতিষ্ঠানের মালিক হতে পারেন? তার উত্তর হচ্ছে তাদের দৃঢ় মনোবল, কঠোর অধ্যবসায় এবং কর্মপ্রচেষ্টা, অর্থাৎ একটা কাজের প্রতি বারবার চেষ্টা করা এবং কঠোর মনোভাব নিয়ে সেই কাজের পেছনে লেগে থাকা, ঝুঁকি আছে জেনেও বা বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও সেই কাজটা বাদ না দিয়ে সেই কাজ বারবার চেষ্টা করতে থাকাটাই আসলে সফলতার মূল মন্ত্র। এরপর আমাদেরকে বলেছে উদ্যোগ এবং ব্যবসা উদ্যোগের মধ্যে পার্থক্য। তো আমরা আগের যে পাঠ, এই পাঠে কিন্তু শুধুমাত্র জ্ঞানমূলক এবং এমসিকিউর জন্য বেশ কিছু তথ্য পেয়েছি। এরপরের পাঠে কি বলেছে? উদ্যোগ যে কোনো বিষয়ের ব্যাপারেই হতে পারে, কিন্তু লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করাই হলো ব্যবসা উদ্যোগ। সাধারণ উদ্যোগ কাকে বলে? যে কোনো কাজের উদ্যোগ গ্রহণ করাটাকেই উদ্যোগ বলা হয়, কিন্তু ব্যবসা উদ্যোগ কাকে বলা হবে? লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ এবং শ্রম বিনিয়োগ করাটাকেই ব্যবসা উদ্যোগ বলে। এখানে উদাহরণ বলেছে যে বাঁশ এবং বেত দিয়ে তুমি সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারো, এখন নতুন এক ধরনের বেতের চেয়ার দেখে সেটা বানানোর চেষ্টা করলে, এটা তোমার একটা উদ্যোগ। কিন্তু তুমি যদি অর্থ সংগ্রহ করে বাঁশ এবং বেতের সামগ্রী তৈরির দোকান স্থাপন করে সফলভাবে ব্যবসা পরিচালনা করো, তখন এটি হবে ব্যবসা উদ্যোগ। ব্যবসা উদ্যোগের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, কিন্তু অন্যান্য উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। এটা এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ যে ব্যবসা উদ্যোগের প্রধান উদ্দেশ্যটা কি? মুনাফা অর্জন করা। আর অন্যান্য উদ্যোগের প্রধান উদ্দেশ্যটা কি? জনকল্যাণ করা। এটাকে আমরা একটু হাইলাইট করে রাখি কারণ এমসিকিউর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে ব্যবসা উদ্যোগের প্রধান উদ্দেশ্য কি আর সাধারণ যে কোনো উদ্যোগের প্রধান বৈশিষ্ট্য কি, প্রধান উদ্দেশ্য কি। তো এখানে আমাদেরকে একটা ছক দিয়েছে, এটা আমরা পূরণ করে ফেলবো। এখানে আর পড়ার মতন তেমন কিছু নেই। পরে আছে ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য।
এই প্রশ্নটা আমাদের কিন্তু সিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ, তোমরা মার্ক করে রাখবে। সিকিউতে গ বা ঘ নাম্বারে এই প্রশ্নটা আসে যে ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো, অথবা আমাদের যে কোনো একজন ব্যক্তির ব্যবসা উদ্যোগ সম্পর্কে উদ্দীপকে বলবে, বলার পরে বলবে যে উপরোক্ত ব্যক্তির যে উদ্যোগ সেই উদ্যোগের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। তো তখন আমাদেরকে ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য বর্ণনা করতে হবে। শুরুতে বলেছে এটি ব্যবসা স্থাপনের কর্ম উদ্যোগ। কর্ম উদ্যোগ বলতে কি বোঝায়? আমরা ব্যবসা স্থাপন করার জন্য অনেক ধরনের পরিকল্পনা করি, অনেক ধরনের চিন্তা ভাবনা করি, কিন্তু সেটাকে কাজে রূপান্তর করার মাধ্যমে বা বাস্তবায়ন করার মাধ্যমে যখন ব্যবসাটা স্থাপন করি, সেটাই হচ্ছে ব্যবসা উদ্যোগ। তো এজন্য ব্যবসা উদ্যোগকে বলা হয় ব্যবসা স্থাপনের কর্ম উদ্যোগ। ব্যবসা স্থাপন সংক্রান্ত সকল কর্মকাণ্ড সফলভাবে পরিচালনা করতে ব্যবসা উদ্যোগ সহায়তা করে। ব্যবসা স্থাপন সংক্রান্ত সব কর্মকাণ্ড সফলভাবে পরিচালনা করতে এটা সহায়তা করে থাকে। এরপরে আমাদেরকে কি বলেছে, এখানে আমরা টোটাল 10টা বৈশিষ্ট্য পাবো। এই বৈশিষ্ট্যগুলোকে আমরা খুব ভালোভাবে পড়বো। ঝুঁকি আছে জেনেও লাভের আশায় ব্যবসা পরিচালনা করা। কিসের আশায় ব্যবসা পরিচালনা করব? লাভের আশায়, এবং এখানে অবশ্যই ঝুঁকি বিদ্যমান থাকবে, কারণ ঝুঁকি কিন্তু ব্যবসার অন্যতম একটা বৈশিষ্ট্য, যেটা আমরা অধ্যায় 1-এ পড়ে এসেছি। ব্যবসা উদ্যোগ সঠিকভাবে ঝুঁকি পরিমাপ করতে এবং পরিমিত ঝুঁকি নিতে সহায়তা করে। ব্যবসা উদ্যোগ যখন আমরা গ্রহণ করব তখন আমাদেরকে সঠিকভাবে ঝুঁকিটাকে গ্রহণ করতে সাহায্য করবে, অর্থাৎ ঝুঁকি পরিমাপ করার মাধ্যমে আমরা ঝুঁকিটা গ্রহণ করব। এই পরিমাপ করা হয় কিভাবে? পরিমাপ করা হয় আমাদের বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে, যেটা আমরা ফাইন্যান্সে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্যালকুলেশন দেখব, যে একটা ব্যবসার ঝুঁকি পরিমাপ করা হয়ে থাকে। তো আমাদের হচ্ছে গিয়ে এখানে কি করতে হবে, এখানে আমাদের ঝুঁকিটা পরিমাপ করে তারপরে কোন ঝুঁকিটা পরিমিত বা কম পরিমাণের সেইটা আমরা গ্রহণ করব। সব ধরনের ব্যবসা আমরা প্রতিষ্ঠা করব না, বা অতিরিক্ত ঝুঁকি কখনো আমরা গ্রহণ করব না, কারণ অতিরিক্ত ঝুঁকি আমাদের জন্য বিরূপ প্রভাব ফেলতে পারে। তো এখানে আমরা পরিমিত ঝুঁকি নিতে আমাদেরকে সাহায্য করে ব্যবসা উদ্যোগ। ব্যবসা উদ্যোগের ফলাফল হলো একটি ব্যবসা প্রতিষ্ঠান। এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে ব্যবসা উদ্যোগের ফলাফল কোনটা? একটা ব্যবসা প্রতিষ্ঠান। এর মানে হলো ব্যবসা উদ্যোগ সম্পর্কে ধারণা কোনো চিন্তা ভাবনাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করে। ব্যবসা সম্পর্কে চিন্তা ভাবনাকে বাস্তবে রূপ দিতে সাহায্য করে কি? ব্যবসা উদ্যোগটা সাহায্য করে। 4 নম্বরে বলেছে ব্যবসা উদ্যোগের অন্য একটি ফলাফল হলো একটি পণ্য বা সেবা, অর্থাৎ ব্যবসা উদ্যোগের দুটি ফলাফলের কথা এখানে বলেছে, একটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, একটা হচ্ছে পণ্য বা সেবা। 5 নম্বরে বলেছে ব্যবসা প্রতিষ্ঠানটি সফলভাবে পরিচালনা করা, অর্থাৎ ব্যবসা উদ্যোগ বলতে বোঝায় আমরা যে ব্যবসাটা শুরু করেছি সেই ব্যবসা প্রতিষ্ঠানটা সফলভাবে আমরা পরিচালনা করব। 6 বলেছে নিজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। যেহেতু আমি ব্যবসাটা নিজে প্রতিষ্ঠা করছি, তার মানে আমার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ব্যবসা উদ্যোগের মাধ্যমে একজন উদ্যোক্তা নিজের উপার্জনের ব্যবস্থা করতে পারে, অর্থাৎ আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এই নিজের উপার্জনের ব্যবস্থা, এটাকে বলা হয়ে থাকে আত্মকর্মসংস্থান। তোমরা চাইলে লিখে নিতে পারো। এরপরে বলেছে 7 নম্বরে অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা, অর্থাৎ বেকারত্ব হ্রাস করার জন্য অন্যের কর্মসংস্থান সৃষ্টি করতে ব্যবসা উদ্যোগ সাহায্য করে। ব্যবসা উদ্যোগ মালিকের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, আর এটাই কিন্তু ব্যবসা উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। আর এ কারণেই বেশি বেশি ব্যবসায়ী তৈরি হওয়া আমাদের জন্য খুবই দরকার, তাহলে আমাদের দেশের বেকারত্ব হ্রাস পাবে। 8 নম্বরে বলেছে নতুন সম্পদ সৃষ্টি হয়, অর্থাৎ ব্যবসার মাধ্যমে নতুন নতুন সম্পদ সৃষ্টি করা সম্ভব হয়। ব্যবসা উদ্যোগের মাধ্যমে যেমন মানব সম্পদ উন্নয়ন হয়, তেমনি মূলধনও গঠন হয়ে থাকে। মূলধন অর্থাৎ এখানে টাকার পরিমাণ, টাকার কথা বলছে আসলে। আর মানব সম্পদ বলতে বোঝাচ্ছে একজন ব্যবসায়ী এবং সেই ব্যবসায়ে কর্মরত যারা আছেন তারা সবাই কিন্তু একটা দক্ষ মানব সম্পদে পরিণত হয় ওই ব্যবসা পরিচালনার মাধ্যমে। 9 বলেছে সার্বিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে ব্যবসা উদ্যোগ। ব্যবসা উদ্যোগ দেশের আয় বৃদ্ধি এবং বেকার সমস্যার সমাধান সহ অন্যান্য ক্ষেত্রেও অবদান রাখতে পারে। 10 বলেছে মুনাফার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা গ্রহণ করা। এই সামাজিক দায়বদ্ধতা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, অর্থাৎ আমি শুধু নিজের মুনাফা অর্জনের ব্যাপারেই শুধুমাত্র চিন্তা করব না, তার পাশাপাশি আমার সমাজে অন্যান্য যারা বসবাসকারী আছে তাদের কথা চিন্তা করে ব্যবসাটাকে পরিবেশ এবং সমাজ বান্ধব করে গড়ে তুলব।
ব্যবসা উদ্যোগ উদ্যোক্তাদের সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করে। বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে উদ্যোক্তাদেরকে অংশগ্রহণ করতে ব্যবসা উদ্যোগ সহায়তা করে এবং উদ্যোক্তারা তাদের ব্যবসার মাধ্যমে এবং পণ্যের মাধ্যমে কিন্তু সমাজের এবং দেশের জন্য অনেক ধরনের কল্যাণমূলক কাজ করে থাকে। তো এগুলো হচ্ছে আমাদের ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা খুব ভালোভাবে পড়বে এবং এই পয়েন্টগুলো খুব ভালোভাবে যদি পড়তে পারো তাহলে আমাদের সৃজনশীলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী অংশ আমরা নেক্সট ক্লাসে দেখবো। ততদিন পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।